করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপিত গোপিকাকান্ত নানাকান্ত নমস্তে। গুড মর্নিং। সকাল সকাল আবার ব্লগটা কন্টিনিউ করছি। বাজে এখন সকাল প্রায় 7:30। 6টা থেকে মোটামুটি আজকের দিনটা শুরু হয়ে গিয়েছিল। দিয়ে সকালবেলায় যেহেতু 8টার সময় পুরোহিত আসবে পুজো করার জন্য সত্যনারায়ণ, ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুর এবার স্থাপন করব আর ফলমূল কাটছি। চলো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি 12 জানুয়ারি পোগোর জন্মদিনের সকালবেলা। রেডি হচ্ছে, তাই তো? নতুন সোয়েটার নতুন ড্রেস পরে পূজার জন্য, তাই তো? চলো সকালের ড্রেস। হিরণ্ময় উপধৃত শঙ্খচক্র সচন্দন নীলপত্র পুষ্পাঞ্জলি ভগবান সত্যনারায়ণ। যারং বৈভ্রষ্টং মত্রায়িতুম দীতং তদক্ষরং প্রদষ্টং মত্রায়ণং সর্বহারি শ্রী শ্রী ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে নারায়ণ। করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপিত গোপিকাকান্ত নানাকান্ত নমস্তে। তমেব মাতা পিতা তমেব তমেব বন্ধু চ সখা তমেব। হাত দিবার দরকার নেই, আমরা ঢেলে দাও। দাও 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 দাও। উল্টা করে দাও, বাটিটা আটকে গেছে। মা খুব সুন্দরভাবে মিটে গেছে, কিন্তু আমার রেডি হওয়ার হলো না। কালকে শাড়ি টাড়ি নিয়ে এলাম, যাই হোক এসব করতে করতে 8টা বেজে গেল। পণ্ডিত মশাই এসেও গেল, পোকোকে রেডি করা গেল। আমি এখন আবার ফুল টুল বার করেছি। আজকে যেহেতু সারাদিন এটা রইলো, কালকে সকালবেলায় ঠাকুর তুলবো, তো মনে হলো যখন আছে জিনিসগুলো তখন একটু সাজিয়েই নিই, তাই না? দেখে একটু দেখে দেখে কি করছো? এইদিকে এখানে আছে, দেখতে পাবো না। এবার ওর জন্মদিনে সব খেলনাগুলো তো খোলা হয়ে গেছে সেদিন, তারপর থেকে এই একটা একটা নিয়ে এরকম চলছে। কিছু নিয়ে যাওয়া হয়েছে ওইখানে, কিছু এখানে রাখা আছে। এই বন্দুকটাও দুটো এসছে। তো হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ বলতে হয়। কি বলতে হয় এখানে? ফিটিংস। আচ্ছা চলো, তুমি হ্যাপি বার্থডে। ছিল ছিল নতুন ড্রেসের সঙ্গে নতুন টুপি পরাও হয়ে গেছে নাকি? কাজ মোটামুটি কমপ্লিট। এবারে নিচে যাই, ব্রেকফাস্ট রেডি করি। তো বাঙালির চিরাচরিত জন্মদিনের মেনু কি হতে পারে? লুচি আলুর দম, সেটাই হতে চলেছে। যদিও বা লুচির ক্যান্ডিডেট বেশি নেই, কিন্তু পোগো বলেছে লুচি খাবো,
তাই তো? হ্যাঁ, কিন্তু আমি কোন ওয়ার্ডটা ইউজ করব? যেটা ইচ্ছা। রেড অ্যান্ড গ্রিন। ওকে, এটা গ্রিন নয়, তাহলে লেমন ইয়েলো। আচ্ছা, তো সেটাই এবারে বানাতে যাব। এখান থেকে নিয়ে নিলাম আজকে ওর ব্রেকফাস্টে খাওয়ানোর জন্য একটা থালা ছোট সাইজের, আর বাটি আর গ্লাসটা। এটাও জন্মদিনে গিফটে পড়েছিল। আর থালাটা নেওয়ার বিশেষ কারণ হলো এটার উপরে লেখা আছে ওর 5 বছরের জন্মদিন, আর ঠিকঠাক ব্রেকফাস্টের সাইজটাও রয়েছে থালা হিসেবে। চলো। জলখাবারের পর কেমন ব্রেকফাস্ট পছন্দ হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, চলে এসেছি আবার উপরে, আর খুব ইম্পর্টেন্ট একটা কাজ করতে। তোমরা জানো আমার ব্লগ যারা মোটামুটি দেখো, আমার বিয়ের কার্ড থেকে আরম্ভ করে, মেনু কার্ড থেকে আরম্ভ করে আমরা কোথায় কোথায় ঘুরতে যেতাম সেখানের বিভিন্ন ভাউচার, এন্ট্রি পাস, সমস্ত কিছু আমি সংগ্রহ করে রাখি। তো এটাও এখন সংগ্রহ করার সময় চলে এসেছে, এটার কাজ হয়ে গেছে। এবারে চলো এটা সুন্দর জায়গায় রেখে দিই, এটা হয়ে গেল এবারে সারা জীবনের মেমোরি। কেরালা, এটা ছিল দিদি নম্বর 1-এর আমার নেম প্লেটটা। এগুলো সব একটা একটা জায়গা ঘুরতে যাওয়ার। এটা ভাইজ্যাকের মৎস্য দর্শনী। তারপরে লকডাউন, তারপরে আর কিছু করাই হয়নি। চলো এবার এই পেজে এইটাকে লাগানো যাক। প্রচণ্ড রোদ দিয়েছে আজকে, বেশ ভালো মোটামুটি আজকের দিনটা ভালোই যাচ্ছে আর কি। রাত্রিবেলা দেখা যাক কতটা ঠান্ডাটা লাগে। গতকাল প্রচুর মানে পুজোর কেনাকাটা করতে, ওই সমস্ত করতে আমরা অনেকটা সময়ই বাইরে ছিলাম, 9টা সাড়ে 9টা অবধি। অতটা ঠান্ডা লাগেনি। মানে অরিজিনাল পোকোর আজকে বার্থডে, তার আগের দিন মানে রবিবার দেখে আমাদের সেলিব্রেশন করার একটা প্ল্যানিং ছিল বরাবরই। তো যদি কালকে করতাম আমার মনে হয় না অতটা ঠান্ডা লাগতো। যেহেতু 1 সপ্তাহ আগে করা হয়েছে 4 জানুয়ারি, তখন অনেকটাই বেশি ঠান্ডা ছিল। পুকুর জন্মদিনে আমরা রিটার্ন গিফট হিসেবে সবচেয়ে ভালো যে জিনিসটা মনে হয়েছিল, একটা করে সবাইকে চারা গাছ দেওয়া হোক। কারণ মানে আমরা চারা গাছটাকে বেছে নেওয়ার একটাই কারণ, ফুলের গাছ অবশ্যই সেটা যেন হয়। মানে আমরা বিশেষ করে আমার মনে হয় যে বাচ্চারা হলো একদম ছোট্ট ছোট্ট ফুলের মতো, ফুল গাছের মতো। মা বাবা পেরেন্টস যারা রয়েছেন, গার্জেন যারা রয়েছেন, তারা তাকে খুব যত্ন করে, খুব মানে আদর যত্নে বড় করে তোলে। তারপরে একটা রঙিন রঙিন ফুল ফুটে গাছগুলোতে। হলো বাচ্চাগুলো হলো সেই রকম, মানে একদম এখন ওরা তো কিছুই জানে না, তাদেরকে আমাদের হাতেই পুরো ব্যাপারটা, আমরাই তাদেরকে তুলে মানে বড় করছি, আদর যত্ন দিয়ে গাইড করছি। সেরকমভাবে ফুল গাছটাকেও আমরা যদি গাইড করতে পারি, খুব সুন্দর সুন্দর ফুল ফুটবে। রঙিন ফুলের একটা গাছ সবাইকে গিফট হিসেবে, রিটার্ন গিফট হিসেবে দেওয়া হয়েছিল। তো কত গাছ আমাদের বাড়িতেও রয়ে গেছে, অবশ্যই আমরাও লাগাবো। তো 1 সপ্তাহ পেরিয়ে গেলেও গাছগুলো আমাদের লাগানো হয়নি। তো সেই অবস্থাতে ছোটো ছোটো ফুল এসেছে, টবেই লাগাবো যেহেতু ছোটো ফুলের গাছ, সেগুলোকে বার করে রাখা হয়েছে। চলো রান্নাটা চুকিয়ে নিই, তারপরে গাছগুলো লাগাতে যাই।
এই হলো গাছ, এটা তার ব্যাগটা, 5th বার্থডে, সৌজন্যের জন্মদিন। আর এই দেখো, এটা থেকে মনে হয় ফুলও হয়ে গেছে একটু একটু। মাম্মা ঢাকনাটা খুললে এটাতে জল ঢালার কিছু হবে না। এই হলো গাছখানা, দেখো কত কুড়ি এসেছে না লাগিয়ে, এদিকে এদিকে এদিকে। আমার বন্ধু টন্ধু মানে অনেকের কাছে খবরই পেলাম যে অলরেডি গাছে ওদের ফুল ফুটতে শুরু করে দিয়েছে। বসাও বসাও, মাছ রে দাও দাও দাও। এবার মাটি দাও, মাটি দাও। মাটি দিয়ে পুরোটা ফিল আপ করো। একটু দাও, একটু দাও। চলে এসেছি রান্নাঘরে দুপুরের খাবারটা দিতে। তো আজকে মেনুটা একদম সাধারণ রয়েছে, মাত্র 2টো পদের, বাসন্তী পোলাও আর পনির বাটার মশলা। তো যাই হোক, চলো ওই সামান্য মেনুটাকে আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি আজকে, স্পেশাল দিন, স্পেশাল ফিল করানোর। এটা কে? বলো এটা কে? শিয়াল। ফক্স হয়েছে মুখটা, খেলো তুমি এবারে, চোখগুলো খাও, সিংগুলো খাও। হ্যাঁ আমি খরগোশই বানানোর চেষ্টা করেছি, তুমি ফক্স দেখতে পেয়ে গেল। ঘরটা এখনো আমাদের এরকম অবস্থায় রয়েছে, পোগোর জিনিসপত্রগুলো গুছিয়ে বাগিয়ে রাখতে হবে। কালকে রয়েছে পোগোর স্কুল, স্কুলে বন্ধুদের জন্য কেক আর চকলেট নিয়ে এসেছি, সেগুলো রেডি করে দিচ্ছি। মানে এই ঠান্ডায় সকালবেলা স্কুলে যাওয়া যে কতটা প্যাথেটিক ব্যাপার, মানে সিরিয়াসলি আমার চোখ মুখের অবস্থা দেখো। কিছু করার নেই, চলো এই সমস্ত কিছু রেডি করি। আর কালকে সকালবেলা ওর স্কুল রয়েছে, তারপরে তো জানো যেটা জন্মমাস পালন করার খাবার দাবারের আয়োজন করার আছে দুপুরবেলায়। ঐশী আসছে কালকে, একসঙ্গে ওরা ভাই বোন মিলেই খাবার খাবে দুপুরবেলায়। আবার বিকেলবেলাতে দিদির বাড়িতে একটা সেলিব্রেশন আছে, মানে প্রত্যেকবার দিদি হাতের কেক না হলে আমাদের কারুরই মোটামুটি বার্থডে কমপ্লিট হয় না, দিদি সবার জন্যই মোটামুটি বানায়। তো যাই হোক, এটা পেন্ডিং একদিনেরই। অ্যাকচুয়ালি পোগোর বার্থডেটা এবারে 1 সপ্তাহ ধরে চলছে, তো ওই জন্য মনে হচ্ছে যেন পেন্ডিং, মোটেও পেন্ডিং নয়। নেক্সট ডেতেই, কালকে ওইটা হচ্ছে সেলিব্রেশনটা সন্ধ্যাবেলা, আর পরশু সকালবেলায় অনির্বাণের ফ্লাইট। তো মোটামুটি সমস্ত কিছুই চুকে যাচ্ছে। 14th তো আমাদের মকর সংক্রান্তি, আর ব্যাঙ্গালোরে সেটা হচ্ছে পোঙ্গাল। তো পোঙ্গালের ছুটিটা সেদিন দিয়েছে না, তার পরের দিন দিয়েছে। মোট কথা ওই সময়টা 1-2 দিন হলিডে রয়েছে, সেটা হাতে নিয়েই অনির্বাণ বেরিয়ে যাচ্ছে 14th। আর তারপরে যথারীতি স্কুল, নিজের নিজের কাজ নিয়ে তো রয়েছি আর কি, চলবে। চলো মোটামুটি এই কাজটা শেষ করে নিই। ঘুমানোর ড্রেস পরে ঘুমাতে হয়? গুড নাইট করে দাও, ভালো করে করো, অমনি ভালো করে করো। গুড নাইট। তো তুমি হ্যাপি বার্থডে শেষ, যা এবার কি হবে? শেষ হয়ে গেল তো, রাত হয়ে গেল, হ্যাপি বার্থডে শেষ। ভাত খেতে দিবে বলেছিলেন। ও ভাতটা খেতে দিতে হবে না, আচ্ছা কালকে ভাত খেতে দিয়ে দেবো, তাহলে হ্যাপি বার্থডে শেষ। গোল করে এমনি একটা বক্সে এমনি করে এমনি ভাত, আর একটা বক্সে এমনি করে হাফ সার্কেল করে পোলাও। পারলাম না, সরি।